হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাজ মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো প্রথমে বলে নিচ্ছি, আমার কণ্ঠটা একটু ভাঙা ভাঙা লাগতে পারে, কারণ কয়েকদিন ধরে আমার ঠান্ডা ছিল, তো যার কারণে গলাটা এখন একটু বসে গিয়েছে। তো এটার জন্য আমি সরি বলে নিচ্ছি। তো এখন আমি স্টুডেন্ট ছুটি দেওয়ার পরে আমি এই পাটিটা ডাইনিংয়ে বিছিয়ে তারপরে স্টুডেন্ট পড়াই, যেহেতু মাহিরা অনেক সময় খাটে ঘুমিয়ে থাকে, ওকে প্রোটেক্ট করতে হয়। তো যাই হোক, তারপরে ওদের ছুটি দেওয়ার পরে আমি এই পাটিটাকে ভাঁজ করে তারপরে বারান্দায় এরভাবে বিছিয়ে ওকে খেলনার জায়গা বানিয়ে দিয়েছি। কিন্তু ও এই জায়গাটাতে যখন প্রথম এরকম করে দিয়েছি, ও খুব এনজয় করেছিল। ইভেন এখানেই ছিল, আমি যতক্ষণ ওকে না নিয়েছি এখান থেকে, ও এখানেই ছিল। কিন্তু সময়ের সাথে সাথে ওর কাছে এটা পুরনো হয়ে গিয়েছে, যার কারণে ও এখন আর এখানে থাকতে চায় না। কিছুক্ষণ থাকার পরেই সে আবার রুমে চলে যায়। আর ওকে নিয়ে কাজ করতে আমার খুবই সমস্যা হয়, ওকে সামলে উঠে কাজগুলো করা অনেক টাফ হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, একটু পরে ওকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এবার চলেন আমি রান্নাঘরে চলে যাই। এবার ওর জন্য আমি একটু খিচুড়ি বসাবো। আচ্ছা, একটা কমেন্ট বেশ কয়েকদিন ধরে আসছে, মাহিরার বয়স কত? মাহিরার বয়স হচ্ছে 9 মাস প্লাস, যেটা আমি অনেক ভিডিওতেই বলি। তো মাহিরার জন্য কিভাবে খিচুড়ি রান্না করি সেটা তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আজকে মাছ দিয়ে রান্না করব, তো চলেন সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। রুই মাছ দিয়ে করব আজকে খিচুড়িটা। আর এই হচ্ছে আমার দুষ্টু মা। দেখেন ডাইনিংয়ের কি অবস্থা। প্রথমত এই যে পানির বোতলটাকে ফেলে দিয়েছে। ওই যে এটা হচ্ছে মাহিরার দুধের পট, সেটা ফেলে দিয়েছে। আমার প্রেসার কুকারের ঢাকনাটা এখানে থাকে, সেটা নিয়েছে। ওই যে নিচের পাটিটা এলোমেলো করেছে, এই যে ট্রের উপরে রেখে আমি তরকারি কোটাকাটা করি, সেটা নিয়েছে। হ্যাঁ, এই অবস্থা। ওই যে বেলচা, এখন আমি একটু আগে চা খেয়েছিলাম, তো সেই চামচটা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। দেন হচ্ছে আমি চামচটা দিয়েছি, এখন এসে চামচটা নিয়ে খেলা করতেছে। তো যাই হোক, আজকে খিচুড়িটা বানাবো আমি মাছ দিয়ে। মাছটা হচ্ছে রুই মাছ। তো কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো একটা মিডিয়াম সাইজের রুই মাছের টুকরা নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো পানি, সরিষার তেল, আদা রসুন পেস্ট, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চিমটি পরিমাণ লবণ। এটা এখন আমি ঢেকে সিদ্ধ বসাবো। আর সিদ্ধটা আমি কোন পর্যায়ে চুলাটা অফ করব কিংবা এটা নামাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো এদিকে দেখেন মাহিরার কি একটা অবস্থা। মাহিরার হাতে যে পাত্রটা, এটা হচ্ছে আমার হাই কমোডের পট। তো এটা আমি কখনোই ইউজ করিনি, নতুন অবস্থাতেই এটা আমি সেপারেট করে রেখেছি। এটা তখনই ভেবে রেখেছিলাম যে মাহিরার কাপড় চোপড় আমি এটাতে রাখবো, যেগুলো নোংরা হয়, কারণ আমি তো হাই কমোডটা কিনেছিলাম প্রেগনেন্সিতে। তো যাই হোক, দেখেন এগুলো সব কিন্তু নোংরা কাপড় চোপড়, এগুলো সব নিচে নামিয়েছে। এগুলো ও গতকালকে যেগুলো নোংরা করেছিল কিংবা এখন পর্যন্ত যতগুলো নোংরা করেছে এগুলো আমি এখন ভিজিয়ে দেব। আমি গোসলের সময় ধুয়ে নেব। এগুলো এলোমেলো করছে। এই যে বালতিটা সে এক পাশে ছিল, ওয়াশরুমের ভিতরে ঢোকানো ছিল না, সেটাও বের করে এই যে অবস্থা করেছে ঘরে। তো এখানে নিয়েছি আমি একটু মাংস। এটা হচ্ছে গরুর মাংস, তবে একদম যে গরুর মাংসের যে সলিড পিসগুলো সেগুলো না, এটা হচ্ছে মাথার মাংস, সাথে আবার একটু জিহ্বাও আছে। তো এটা দিয়ে এখন আমি তেহারি করব। তো আপনারা ভাবতে পারেন যে এই মাংস দিয়ে কি কেউ তেহারি করে? আসলে হঠাৎ করে আমার তেহারি খেতে ইচ্ছে করছে খুব, বাট বাসায় মুরগির মাংস আছে, কিন্তু আমার গরুর মাংস দিয়ে তেহারি খেতে ইচ্ছে করেছে। এখন এমন সময়, ওর বাবাকে বললেও আনতেও পারবে না, তাছাড়া এখন আনলে আবার আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো ভাবলাম মাথার মাংস আর জিহ্বা যেহেতু আছেই, তো এগুলো দিয়েই আজকে কাজটা চালাই। বাট মুরগির মাংস দিয়ে আজকে কেন জানি খেতে ইচ্ছে করছে না, গরুর মাংস দিয়েই খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য আমি এই যে মাংসটা নামিয়ে নিলাম। এটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে প্রেসার কুকারে দিয়ে দেবো। এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি।
তো আমার ফ্রিজটা সেকেন্ড হ্যান্ড হওয়ার কারণে সামথিং কিছু প্রবলেম দেখা দেয়, যেমন একটু আর্থিন হয়ে যাওয়া আর অনেক বরফ জমে যাওয়া। তো আমরা বড়রা ঠিক আছে, কারণ এটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। অনেক সময় হাত লাগলে মানে হ্যান্ডেলে আর কি একটু শক লাগে। তো মাহিরা তো দাঁড়িয়ে হ্যান্ডেলটা ধরতেই পারে, সেজন্য আমি কতবার যে দিনের ভিতরে ফ্রিজটা অফ করি। আর ওই লাল ঝুড়িটার পিছনে ফ্রিজটার সুইচ, তো আমি ঝুড়িটা রেখে দিয়েছি যাতে ও সুইচটা না ধরতে পারে। আর ও যতবার ফ্রিজের কাছে যায় ততবারই আমি ফ্রিজটা অফ করে দেই, আবার এপাশে চলে আসলে আমি ফ্রিজটা অন করে দেই। তো এই যে মাছটা আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, একদমই পানিটা শুকিয়ে নিয়েছি আমি, যাতে এক্সট্রা কোনো পানি না থাকে, কারণ পানির সাথে ওই মাছের ভিটামিনটা চলে যাবে। আমি পানিটা যাতে ফেলতে না হয় সেজন্য আমি পুরোটা পানি শুকিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ছাড়িয়ে নেব। আর খিচুড়িটা তো আগেই হয়ে গিয়েছে, তো মাছটা ছাড়িয়ে তারপরে আমি খাবার রেডি করব। ওকে এখন গোসল করিয়ে তারপরে আমি ওকে খাইয়ে দেব। তো এই যে আমি কুসুম গরম পানির ভিতরে আমি গুঁড়া দুধ দিয়ে তারপরে আমি এখানে ভিনেগার দিয়েছি। এই যে দইটা হয়ে গিয়েছে, দইটা আমি এখন এই মাংসের ভিতরে দেব। কিন্তু একটু সমস্যা হয়ে গিয়েছে, আমার হাত ফসকে না ভিনেগারটা একটু বেশি মানে পড়ে গিয়েছে। এই যে ভিনেগার, তো এই ভিনেগারটাই আমি সবসময় ইউজ করি। সবসময় পরিমাণে মানে ঠিকই দেই, বাট আজকে কিভাবে জানি হাতটা ফসকে একটু বেশি পড়ে গিয়েছে, জানি না খেতে কোনো মানে খারাপ লাগবে কি না। তো এই যে এখন আমি এই দইটাও মানে মাংসের ভিতরে দিয়ে দেব। আর এই মাংসে আমি প্যাকেটের যে তেহারির মশলাটা আছে সেই মশলাটাই ইউজ করব। তারপর এক্সট্রাভাবে আমি এখানে একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। আদা রসুন পেস্ট তো দিতেই হবে, তো আর প্যাকেটের মশলাটা ব্যবহার করব। এই যে আমার তেহারির মশলা, আমি কিন্তু এই প্রথমবার তেহারির মশলা দিয়ে তেহারি রান্না করছি। এছাড়া আমি সব সময় তেহারি কিন্তু ওই যে বাসায় মশলা বানিয়ে সেগুলো দিয়েই বানাই, বাট আজকে ভাবলাম একটু তেহারির মশলাটা ইউজ করি। এই যে আমার মাংসটা সম্পূর্ণ রেডি, এখন শুধু তেহারির মশলাটা দিব। আর যখন আমি প্রেসার কুকারে দেব তখন আমি তেল ইউজ করব। তো এই যে আমি মাহিরার খিচুড়িটা কিন্তু প্রেসার কুকার থেকে ট্রান্সফার করে অন্য একটা বাটিতে নিয়ে রেখেছি। আর এর ভিতরে আমি মাংস আর সব কিছু ম্যারিনেট করে এখানে দিয়ে দিয়েছি। এর ভিতরে যেহেতু আমি প্যাকেট মশলাটা দিয়েছি, এক্সট্রা মশলা হিসেবে দিয়েছি আমি শুধু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর কিন্তু কিছুই দেইনি। আর লবণ দিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন পেস্ট। তো এই যে এখন আমি অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেহারিতে কিন্তু মেইন যে উপকরণ সেটাই হচ্ছে আপনার সরিষার তেল। আর যেহেতু এখানে আমি গুঁড়া মরিচ দেইনি, সো এখানে আমি কাঁচা মরিচটা ইউজ করব। তো এই তো আমি এখন অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দেব, আর মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়েছি আমি। প্রথম কথা হচ্ছে আমি অনেক ঝাল পছন্দ করি, অনেক ঝাল খাই। আর এখানে যেহেতু গুঁড়ামরিচ দেই নাই, তো এটা তো কাঁচামরিচ একটু বেশি দিতেই হবে, তা নাহলে তো ঝাল লাগবে না। ঝাল ছাড়া তো আমার একটুও ভালো লাগবে না এগুলো খেতে। তো এখন আমি এটাকে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নেব। যেহেতু গরুর মাংস একটু সময় লাগবে, তো আমি 3টা সিটি দিয়ে নেব। তো এই তো আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। এখন আমি অফ ক্যামেরাতে মাছটা বেছে ওর খাবারটা রেডি করে ওকে গোসল করিয়ে খাইয়ে দেব। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের বাচ্চাদের কিভাবে পানি খাওয়ান আমাকে যদি একটু বলতেন খুবই উপকার হতো। আসলে মাহিরা কিছুতেই পানি খেতে চায় না, আর ও যেহেতু ব্রেস্ট মিল্ক, ফর্মুলা মিল্ক এগুলো খায় না, সো ওখান থেকেও পানির ঘাটতিটা ওর পূরণ হচ্ছে না। যেসব বাচ্চারা ব্রেস্ট মিল্ক কিংবা ফর্মুলা মিল্ক খায় ওখান থেকে কিন্তু অনেকটা পরিমাণের পানির ঘাটতি পূরণ হয়। দেন হচ্ছে পাশাপাশি একটু একটু পানি খাওয়ানোর অভ্যাস করতে হয়। কিন্তু মাহিরা যেহেতু ওগুলো খায় না, ও যেহেতু সবই শক্ত খাবার খায়, ওর পানি খাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাট কি করব, ও কিছুতেই পানি খেতে চায় না। মুখে নিয়ে ও চিবোয়, মানে দাঁত দিয়ে যেমন আমরা চিবোই সেরকম পানিটা ও চিবিয়ে তারপরে ফেলে দেয়, মানে পুত করে ফেলে দেয়। কি করব আমি বুঝতেছি না। ও পানি না খাওয়ার কারণে কিন্তু অনেক লেট করে এখন শেষ করে। এই যে দেখেন, ওর জন্য কিন্তু মামপট এনেছিলাম, আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু সে মামপটে কিছুতেই খাবে না। দেন হচ্ছে ওকে আমরা যে মগে পানি খাই
তো ওটাতে খাওয়ার জন্য খুব ইচ্ছে প্রকাশ করতো আর কি, ওটা ধরে টানাটানি করতো, মুখে নিত। তো কিছুদিন আমি ওটাতেও খাইয়েছি, মানে কয়েকদিনের মতো, যেমন 4-5 দিনের মতো ওটাতে খেয়েছে ভালোই। আসলে ওর এটা একটা হ্যাবিট, ও প্রচুর পরিমাণে ইউনিক জিনিস পছন্দ করে। খেলনা বলেন বা যাই বলেন, একটা জিনিস নতুন থাকলে সেটা কিছুক্ষণ খেলবে, তারপরে ওটা আর ছুঁয়েও দেখবে না, ওর এমন অবস্থা। তো খাওয়ার ক্ষেত্রেও, পানির ক্ষেত্রেও ওই গ্লাসে ও কয়েকদিন খেয়েছে ভালোই, তারপরে যখন ওটা ওর কাছে পুরনো হয়ে গিয়েছে তখন ওটাতে আর খাবে না। দেন হচ্ছে আমরা যে চা খাই কাপে, ওই যে আমি অনেক সময় চা খাই ওর সামনে, ওটা দেখে, তো ওকে তো আর চা দিতে পারি না, ওকে আমি একটু পানি ওভাবে দেই, ও সেটাতে কিছুদিন খেয়েছে, তারপরে আর ওটা খায়নি। তারপরে ওকে আমি এই যে এরকম মগে মানে কাপে পানি নিয়ে তারপরে এটাতে করে একটু একটু খাইয়েছিলাম, মানে এটার এক কাপ খাইয়েছে, এটা তো ওষুধের কৌটাটা। তো এটাতেও ও বেশ কয়েকদিন খেয়েছিল, এখন আর সেটাতেও খাবে না। তারপরে আমি ওকে, নাও এটা নিয়ে খেলো, এই যে, তারপরে আমি ওকে চামিচে খাওয়াই। ও একদম শুরুতে তো বাটি চামচে খাওয়াতাম, সেটাতে খেত, তারপরে আর সেটাও খাবে না। এবার হচ্ছে ওকে আমি এই চামচটাতে খাওয়াই, এটাও হচ্ছে ওষুধের যে চামচটা, এই কাপে পানি নিয়ে সেখান থেকে তুলে তুলে এটাতে খাওয়াই। এটাতেও কয়েকদিন খেয়েছে, মানে 3-4 দিনের মতো খেয়েছে। এখন না এটাও তার কাছে পুরনো হয়ে গিয়েছে, এখন সে এটাতেও খাবে না। হ্যাঁ, এখন আমি কি করব বুঝতেছি না। আপনি মানে সকাল থেকে ও উঠেছে, সকাল 9টা বাজে, তখন তো প্যাম্পাস পরানো ছিল, বুঝতে পারিনি আমি, প্যাম্পাস খুলেছিলাম 11টা বাজে, এখন বেজেছে 1টা। এই 2 ঘন্টায় কিন্তু ও একবার মাত্র শেষ করেছে। তো এটা নিয়ে আমি খুবই টেনশনে আছি, যেহেতু ও হার্ড জিনিস খায়, ওর পানিটা যদি ও প্রপারভাবে না খায় তাহলে কিন্তু ওর হজমে অনেক সমস্যা দেখা দিবে, আর বাথরুমটাও কিন্তু শক্ত হয়ে যাবে। যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে কিংবা আপনারা আপনাদের বাচ্চাদের কিভাবে খাওয়ান যদি আমাকে বলতেন, আমার খুবই উপকার হতো। এই যে আমি অফ ক্যামেরাতে মাহিরার জন্য মাছটা বেছে নিয়েছি, আর এই মাছটা বাছতে আমার অনেক কষ্ট হয়, মানে অনেক সময় লাগে, কারণ আমি মাছ বেছে খেতেই আমার অনেক সমস্যা হয়। আর যেহেতু মাহিরার জন্য করি, তো এটা তো অনেক সাবধানে করতে হয়, অনেকটা সময় লাগে। মাহিরার বাবা তো বারবার বলে যে খুব সাবধানে কাটা যাতে গলায় না বাজে, বাট আমি তো মানে অনেক টাইম নিয়ে এটা করি। তো ওর বাবা বলে যে মাছ খাওয়ানোর দরকার নাই, ডিম খাওয়াও, কারণ মাছে কাটা যদি একটা গলায় বাজে, ছোট মানুষ কিভাবে না কি হবে। তো সে বলে মাছ খাওয়ানোর দরকার নেই, ডিম খাওয়াও। বলেন তা বললে কি হয়, কারণ এই বয়সে মাছটা খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি এই যে অফ ক্যামেরাতে মাছটা বেছে নিয়েছি, এখন এই মাছটা আমি সম্পূর্ণ খিচুড়িটার সাথে মিক্সড করব। তারপরে ও যতটুকু খাবে অতটুকু আমি আলাদা আলাদা করে খাওয়াবো, কিন্তু মাছটা কিন্তু আমি সম্পূর্ণ খিচুড়িটার সাথেই অ্যাড করব। তো এই হচ্ছে খিচুড়িটা, আমি অল্প পরিমাণে নিয়েছি। মাহিরা এখন বেশি একটা খেতে চাইবে না, ওর ঘুম পেয়ে যাচ্ছে। আর যখন আমি মাছটা অ্যাড করি তখন সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখানে স্টিলের ছাঁকনিতে নিয়ে তারপরে চামিচ দিয়ে এটা এরকম ব্লেন্ড করে নিয়েছি। এবার মাহিরা এটা খেয়ে নেবে। এই হচ্ছে আমার একটা কিউট ক্যাট, দেখেন এর অবস্থা, মুখের তো এই অবস্থা। এগুলো তো হচ্ছে খিচুড়ি খেয়েছে, আগে খাইয়ে নিয়েছি কারণ সে গোসল করার পর খেতে চায় না, ঘুমায়। আর এই যে এগুলো হচ্ছে দাগ, হাতের কি অবস্থা দেখবেন, এই যে দেখেন আঙ্গুল হচ্ছে লাল, কেন লিপস্টিক আমার একটা নষ্ট করেছে। আর এ পাশ দেখেন, সি হাতের কি অবস্থা করছে। এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে আলু পেঁয়াজ এগুলো ধরছে, তারপরে ঘরের কোথায় কি ময়লা আছে সেগুলো সব তার হাতে। এগুলো একটু আগে ওর বাবা আসছে, ওর বাবাকে দেখেছি, ওর বাবা বলে সি এগুলোর কি অবস্থা। এখন এরে আমি গোসল করাবো, শরীরের অবস্থা তার খুবই খারাপ, গোসল করে ঘুমাবে। হাতের কি অবস্থা, আমার একটা লিপস্টিক নষ্ট করছে। হ্যাঁ, হাতের অবস্থাটা কি, সি। এই যে এখানে তো ড্রেসিং টেবিলটা, এখানে তো যেতে পারে,
তো বেশি উপরে থাকে না লিপস্টিক, তো সেই লিপস্টিক আমি ওপাশে রান্না করতেছি, মানে এসে দেখি পুরা আমার লিপস্টিকটা একেবারে নষ্ট করে ফেলছে। তো মাহিরা এখন বারান্দায় খেলা করছে, ওদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় 90%। তো এর ভিতরে এখন আমি আলু দিব। আমার আলু খুবই পছন্দ, বিশেষ করে কাচ্চি বিরিয়ানি, তারপরে হচ্ছে তেহারি, এগুলোর ভিতরে আমার আলু অনেক পছন্দ। তো এটা দিয়ে আমি আর একটা ফুল সিটি দেব, আর একটা হচ্ছে অর্ধেকটা সিটি দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দেব। আর অন্যদিকে হচ্ছে আমি মাহিরাকে গোসল করানোর জন্য পানি গরম দিয়েছি। তো এখন আমি মাহিরাকে গোসলটা করিয়ে দিব। এই তো মাহিরার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, যাতে গোসল করানোর সাথে সাথে ওকে সব কিছু ওকে মালিশ করে দেওয়া যায় কিংবা কাপড় চোপড় পরানো যায়। আর মাহিরার অবস্থা দেখেন, এই যে সে আমার এই ড্রেসিং টেবিলের এগুলো সবগুলো নামিয়েছে। হ্যাঁ, এখন সে তো এখানে আসা শিখে গিয়েছে, আমার মেকআপও ধরতেছে। এই দুষ্টু, এদিকে আসো, গোসল করবা। আগে তো এদিকে আসতে পারতো না, এখন এই যে আসা শিখেছে, এখন তো আমার ড্রেসিং টেবিলের এগুলো সব তুলে রাখতে হবে। ফাইনালি মাহিরার গোসল শেষ। মাহিরা এখন ঝিমোচ্ছে, ও এখন ঘুমাবে। আমি বললাম না, ও গোসল করার পরে আর অপেক্ষা করে না, সেজন্য ওকে কিন্তু আমি আগেই খাইয়ে নিয়েছি, কারণ গোসল করার পর তাকে আর আমি খুঁজেই পাই না। এই যে সে কিন্তু এখন প্যাসিফায়ারটা মুখে নিয়ে বসে আছে, কারণ সে এখন ঘুমাবে। তো যাই হোক, মাহিরাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, আমার মেয়েটার ঘুম পেয়ে গেছে। তো মাহিরা কিন্তু খুবই ঘুম কাতুরে, ও যে পরিস্থিতিতেই থাকুক না কেন, ওর ঘুম পেলে ওর সাথে সাথে ঘুমিয়ে যাবে, যেটা নিয়ে আমার রিলেটিভসরা অনেক হাসাহাসি করে। তো এই যে আমার ঘরের এখন এই অবস্থা, মাহিরা ঘুমিয়েছে। তো এখন আমি এগুলো সব গুছিয়ে নেব, আর ভিডিওতে তো আর সব দেখানো সম্ভব নয়, তো সেই জন্য আমি গুছিয়ে আপনাদেরকে দেখাবো। তো একটু একটু গুছিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ভিডিওতে কত সহজে তুড়ি মেরে মেরে কাজগুলো কমপ্লিট করা যায়, আসলে কি তাই? এই কাজগুলো করতে যে আমার কত সময় লেগেছে, পাশাপাশি রান্না করতেছি। তো এদিকে আমি চালটা ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমি আবার দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো ওই যে রান্না করছি, ফাঁকে ফাঁকে আবার কাজ করছি, দেখি কতটুকু কি পারা যায়। তো এই তো আমি চালগুলো ভেজে তারপরে আমি মাংসটাও দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতেই করে নিলাম, অন ক্যামেরাতে করলে অনেক লেট হয়ে যাবে, যেহেতু আমার ঘরে এখন অনেক কাজ। সো এটার একদম ফাইনাল লুকটা দেখাবো। তো এখন যে কাজগুলো করতেছি এগুলো সবই হচ্ছে এক্সট্রা কাজ, আর সেটা হচ্ছে পুরাটা মাহিরার জন্য, কারণ ও ছাড়া এত তো এলোমেলো হতো না বলেন। আমি সারাদিন যেহেতু বাসায় আছি, আর যেহেতু হেল্পিং হ্যান্ডও নাই, সো আমাকে সব কাজ করতে হয়। আমি ইচ্ছা করেই হেল্পিং হ্যান্ড বাদ দিয়েছি, এদের এক একজনের এক এক ধরনের প্রবলেম থাকে, তো যেটা আমি নিতে পারি না আসলে। তো যাই হোক, এই যে আমি এত কষ্ট করে, দেখেন আমার ফ্লোরটা জাস্ট একটু দেখবেন, একটু পরে আপনাদের এই ফ্লোরের চেহারাটাই দেখাবো যে মাহিরা আবার কি করেছে। আমার জাস্ট কান্না পেয়ে যাচ্ছিল যে আমি এত কষ্ট করে কাজগুলো করেছি, এই কাজগুলো করতে আমার কতটা সময় লেগেছে, তারপরে আবার রান্না করেছি, আমার অনেক সময় লেগেছে। আমি জাস্ট ভিডিওর শেষে দেখাবো মাহিরা আমার ফ্লোরটাকে কি অবস্থা করেছে বলেন। তো আমার ডাইনিং সব গুছানো শেষ, শুধুমাত্র আমার রান্নাঘরটা গুছানো বাকি আছে। চুলায় যেহেতু খাবার, ওটা আমি তুলে রেখে তারপরে আমি রান্নাঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে কতটা সহজ দেখা যাচ্ছে, এটা করতে আমার কত সময় লেগেছে, কত কষ্ট হয়েছে, কিন্তু মাহিরা ঘুম থেকে ওঠার পরে আমার সব কিছু আবার এলোমেলো করে দিয়েছে। তো এই পর্যায়ে মাহিরার বাবা চলে এসেছে, আর মাহিরার বাবা দরজা খোলার আওয়াজেই মাহিরা ঘুম থেকে উঠে গিয়েছে। এই যে সে এখন বাউনচরে শুয়ে আঙ্গুল খাচ্ছে। হ্যাঁ, আর মাহিরার বাবা গোছলে গিয়েছে। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আজকে তো তেমন কিছু না, শুধুমাত্র তেহারি করেছি, সাথে আমি অন্য কিছু করার সময় পাইনি। ইচ্ছে ছিল একটু বড় চিংড়ি মাছটা ভুনা করব, কিন্তু মাহিরাকে নিয়ে যে আমি রান্না করতেছি, এত কাজ করতেছি, এটাই মানে অনেক কিছু একা বাচ্চা সামলিয়ে, আর যদি সেই বাচ্চা হয় দুষ্টু, তাহলে তো তার কোনো মানে কথাই নাই। তো
তো চলেন এবার আপনাদের সাথে সেই লুকটা দেখাই। মাহিরা আমার ফ্লোরটাকে কি করেছে এখন দেখাই। মাহিরার টিপের অবস্থা দেখেন। হ্যাঁ, এই কালি দিয়েই সে আমার পুরো ঘর, আমার পুরো ফ্লোর মেখে দিয়েছে। এই কালিটা হচ্ছে মাহিরার মানে দাদুমণি বানিয়ে দিয়েছিল, বানানো কাজলটা। দেখেন আমার পুরো ফ্লোর, মানে মোবাইলেও অতটা ভালো বোঝা যাচ্ছে না, আবার সরাসরি দেখলে আমার শুধু কান্না পেয়ে যাচ্ছে যে আমি এত কষ্ট করে কাজগুলো করলাম, এখন আবার এই অবস্থা রুমের। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই রাখলাম। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কারণ ডেইলি ব্লগ দিলে একটু ভিডিওগুলো লং হয়েই যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।